এই নাহিদ সার্জিস তোদের খুব কষ্ট করে বলে রাখি, দেশে প্রতিটা মানুষের হাসি না আসা পর্যন্ত পিছ ছাড়বি না, চালাই যাবাটা। যারা চাঁদাবাজি করতেছেন পলিটিক্সে তারপর কিন্তু সামনে অবস্থা কিন্তু খুব খারাপ। আমি এদের লাইফ কিন্তু ডিফিকাল্ট করে দেব। আর আমি প্রধান একবার যেটা বলি এটা কিন্তু আমি কইরা চাই, ব্যবসায়িক লোক যারা বড় বড় গ্রুপের মালিক আর কি, তারা তো ঠেকাই করে রে, বিকজ পলিটিক্সে তো মাফিয়া তুমি তো করে ফেলছে। এখন সে যদি নাও চায়, না চাইলেও তাকে টোকর দিতে হইব, সান্দা দিতে হবে। ওরা নিজের চেয়ারে বসতে পারে না দেখে আপনি বদনাম করে আর কি, আর কিছু না। কারো কথাবার্তা শোনার কোনো প্রয়োজন নাই। আপনি সারা দেশে না সারা পৃথিবী আপনি সম্মান করে, আমাদের দেশে কিছু চাটুকররা আপনার মূল্যায়ন বোঝে না, বাট আমরা বুঝি। উই প্রাউড অফ ইউ। বলে এই যে ইয়াং পোলাপান যারা আছে বলতে পারবেন ইয়ের থেকে বেবি ট্যাক্সি থেকে চাঁদা নিছে, বাজার থেকে টাকা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলের 1 নম্বর ভিশন যেটা বলেছে আর কি, সবার উপরে দেশ আর কি। আসলে তো আপনিও জানেন, আমিও জানি, আমরা হয়তো বা স্বাধীনতা দেখি নাই, এটা দেখি নাই, ওটা দেখি নাই, বাট আসলে কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পর থেকে আসলে কিন্তু আমরা স্বাধীন না। 5ই আগস্ট শেষ হলো, গত বছর জুলাই গেল, 5ই আগস্ট আসলো, ভেবেছিলাম যে দেশ স্বাধীন হয়েছে, আসলে স্বাধীন হয় নাই। একই জিনিস, একই প্ল্যাটফর্ম, একই জিনিস করতেছে। আগে ছিল সিঙ্গেল, এখন হয়েছে জয়েন্ট ভেঞ্চার, শক্তি আরও বেড়ে গেছে। সবার উপরে দেশ মানিটা কি জানেন, আমি যেটা বলেছি আর কি, আমি আবার স্পষ্ট করে বলে দিই, যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান আছেন, যারা চাঁদাবাজি করতেছেন পলিটিক্সে, তারপর কিন্তু সামনে অবস্থা কিন্তু খুব খারাপ। আমি এদের লাইফ কিন্তু ডিফিকাল্ট করে দেব। আর আমি প্রধান একবার যেটা বলি এটা কিন্তু আমি কইরা চাই। আমি নিজেও তরুণদের নিয়ে কাজ করতে চাই তা না, এরাই তো আমাদের জীবন, এটাই তো নতুন একটা আলো দেখাইছে। এই আমাদের যে তরুণরা এই দেশটাকে নেতৃত্ব দিয়ে আপনি নতুন একটা দেশ আমরা ফিল করি আর কি। আজকে আমরা অনেকে কথাবার্তা বলতে পারতেছি, অনেকে কথাবার্তা বলতেছেন, যারা মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় ছিলেন, তারা ফ্রি হয়েছেন। ফ্রি হয়ে যাওয়ার পরে আপনি কী ধরনের বেইমান আপনারা, সেই যারা নেতৃত্ব দিয়েছে তাদের নামে আবার বদনাম করেন, খুঁজে বের করেন আর কি। মানে আপনি কম্পিটিশন না, এটা হলো অসুস্থ ভাইরাস, এরা দেশে ভালোবাসে না। এগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে এরা 90% যেগুলো আছে এগুলো সবই ইন্ডিয়ার দালাল। তরুণরা দেশের নেতৃত্ব যখন দিছে, আমি যে এই তোর এনসিপি তোকে সবাই বলে রাখি, কিন্তু কষ্ট করে মনে রাখিস, দেশ একদম পুরা স্বাধীন করে তোকে যাইতে হইব আর কি, নাহলে তোরা দেশে থাকতে পারবে না, কিন্তু আমরাও ছাড়ব না। দেশ একদম পুরা পাবলিক যেন জীবনে ফিল করে যে না দেশটা স্বাধীন, এখানে কোনো মস্তানি নাই, রংবাজি নাই, চাঁদাবাজি নাই। চাঁদাবাজি মানুষের ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায়। পলিটিক্স মানে কি তোর ব্যবসা? পলিটিক্স মানে কি ধান্দাবাজ? আপনি মনে করেন যে বহুত ব্যবসায়িক লোক আছে, ব্যবসায়িক লোক যারা বড় বড় গ্রুপের মালিক আর কি, তারা তো ঠেকাই করে রে, বিকজ পলিটিক্সে তো মাফিয়া তুমি তো করে ফেলছে। এখন সে যদি নাও চায়, না চাইলেও তাকে টোকর দিতে হইব, সান্দা দিতে হবে। তারপরে আমাদের মতো বিজনেসম্যান যারা ছিল, আছে যারা, তারা কী করে, তখন দেখে যে ক্ষমতায় বেশি আসে তারা একটু বেশি দেয়। আগে থেকে তো তাই দেখে গেছি যে একটু ক্ষমতায় কম আসবো ওইটাও দিয়ে রাখে। তার মানে আমরা দিতে না চাইলেও কিন্তু বাধ্য করতে হয়, বাধ্য হয়ে যায়। ওই সিস্টেমটা তাই হয়ে গেছে। এই সিস্টেম থেকে আমাদের সবার বেরোতে হবে। একটা গ্রুপে তুমি চিন্তা করে কতগুলো ফ্যামিলি ইনভলভ, তুমি কথা একটা ব্যক্তিরে তুমি টার্গেট করো, দেশটাকে ওই জায়গায় রাখা যাবে না, তোমারও না আমারও না আর কি। দেশ সামনে আগায় যাওয়ার জন্য যা যা করা দরকার, সিম্পল 1 নম্বর ভয় দেখানো যে ভয় দেখায় কিছু হইলে যে তোমার গ্যাং পাঠায়, ক্ষমতা জোর দেখায়। আর পুলিশ প্রশাসন আমি আগেও বলি, এখনও বলে রাখি, আপনারা এই ক্ষমতা দেখে যে ওরে তেল মাখিয়ে এগুলো বন্ধ করে দেন। অ্যাটলিস্ট যারা ভালো না আর কি মনে করি আর কি আমরা, তারা অ্যাটলিস্ট আপনি সততার 50% ইনভেস্টমেন্ট করেন, খান না যা খাওয়ার খান,
বাট অ্যাটলিস্ট 50% দেশে ইনভেস্টমেন্ট করে দেখেন, দেশে চাঁদাবাজি থাকবে না। আমি তো বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক রে, ফার্স্ট ক্লাস নাগরিক বুঝো, ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর নাগরিক বোঝো না, যারা বাংলাদেশে বলে সর্বোচ্চ ধনী লোক যদি বলো, আমিও একজন রে। আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি জাপানে, আমার জীবনে ছোটোবেলা থেকে বড় হয়েছে, 14 বছর বয়স থেকে জাপানে পড়েছি। জীবনে যা কামাইছি সব বিদেশি টাকা কামাইছি। আজকে বাংলাদেশে 1 নম্বর ইনকামটা কোন জায়গায়, বৈদেশিক মুদ্রা কোন জায়গা থেকে আসে? এই যে আমরা যারা বাইরে কাজ করে তারাই তো পাঠায়। তাকেও মূল্যায়ন দিবি না তুই, তারা ভোট দিতে পারবে না, তারা এটা করতে পারবে না, তারা এয়ারপোর্টে এসে তুই ভেজাল করবি। আচ্ছা একটা সিম্পল জিনিস বলি, এই যে যারা নেতৃত্ব দিয়ে প্রফেসর ডক্টর ইউনূসকে নিয়ে আসছে, কী খারাপ কাজটা করছে বলেন? কী খারাপ কাজ করছে? এই যে আপনার পোলাপান যারা আছে, ভাই আপনি দেখি যে আপনি একবার তুষারে কাহিনী বাড়ি করেন, একবার সাজিদের কাহিনী বেরোয়, আমাদের একজন অ্যাডভাইজার আসিফের একটা কথা বেরোয়, এগুলো কোত্থেকে আসে? আসিফের বাবা হয়তো বা টেন্ডারবাজি করছে, খালি একটা কোম্পানি তৈরি করছে। বলতে পারবেন কোনো রিস্কাতে টাকা দিছে? বলতে পারেন এই যে ইয়াং পোলাপান যারা আছে, বলতে পারবেন কোনো থেকে বেবি ট্যাক্সি থেকে চাঁদা নিছে, বাজার থেকে টাকা নেই? বলতে পারবেন? তাহলে আপনি এই দেশের সিস্টেমটা কী করে ফেলছেন? বাজার থেকে টাকা ওটাই কারা আপনি জানেন না? জানেন তো, এই দেশের নাগরিক কি জানে না? আপনি জানেন না? আপনারা কি জানেন না? বলেন না কি লিগে? চুপ থাকেন কেন? হ্যাঁ, কথা বলেন। কথা বললে তো ভয় দেখাইব তো, এসে আমি বলতেছি। আপনি আগামী মাস থেকে আমি একটা নাম্বার দেবো, হটলাইন নাম্বার, 24 ঘন্টা নাম্বার। যদি কেউ কারোর কাছে জুলুম করস, প্রধান তোকে প্রোটেক্ট করবো আর কি, আমি বেরিয়ে যাব। যেটা করতেছোস কইরা যাব, পিছাবি না। কিন্তু দেশ সর্বশেষ পর্যন্ত দেশের প্রতিটা জনগণ যদি ফিল করে, আর সারা পৃথিবী যদি আমাদের নিয়ে প্রাউড করে, বাটা উই আর বাঙালি বাটা। প্রফেসর ডক্টর ইউনূস মহোদয়কে আমি বলে দিই, উনি আমাদের প্রধান উপদেষ্টা, কারো কোনো কথাবার্তা শুনবেন না। ওরা নিজের চেয়ারে বসতে পারে না দেখে আপনি বদনাম করে আর কি, আর কিছু না। কারো কথাবার্তা শোনার কোনো প্রয়োজন নাই। আপনি সারা দেশে না সারা পৃথিবী আপনি সম্মান করে। আমাদের দেশে কিছু চাটুকররা আপনার মূল্যায়ন বোঝে না, বাট আমরা বুঝি। উই প্রাউড অফ ইউ, নেভার গিভ আপ। ইয়াং জেনারেশন গিভ আপ করার কোনো সুযোগ নাই। দেশ জায়গা মতো যেতে হবে। বাঙালির মতো ব্রিলিয়ান লোক আছে পৃথিবীতে রে? আছে? আমাদের মতো ব্রিলিয়ান লোক আছে? নাই রে। তুই দেখ বাংলাদেশে তো খারাপ থাকি আমরা, বাট বিদেশে গিয়ে দেখ আমরা কোনো খারাপ কাজ করি? পৃথিবীতে যদি কোনো সম্মানী জাতি যদি বলা হয় যে অনেস্টলি কাজ করে, কুকুরের মতো কাটে বাটা ওরা। আর ওদের টাকা দিয়ে দেশ চলতেছে, ওরা ভোট দিতে পারবে না, এটা কি মজা পাইছোস? হ্যাঁ, যেই দলই আসে তার মন মতো সব কিছু বানায়। আর এবার আমি এই যে তরুণদের বলে রাখি, তরুণ মানে কি তোমরা মনে এনসিপি, এই নাহিদ, সার্জিস, তোদের খুব কষ্ট করে বলে রাখি, দেশে প্রতিটা মানুষের হাসি না আসা পর্যন্ত পিছ ছাড়বি না, চালাই যা বাটা।